হ্যালো গাইস, তো কালকে আমার বোকানের জন্মদিন, তো সেই জন্য দেখো এখানে কি হচ্ছে। এখানে কুটাকুটি চলছে। তো হালুকার তো জানোই কে আমার বাড়িতে সবসময় পুষাই থাকে। এই যে কোথায় হাত দিতে পারছে না, এটা হচ্ছে আমার হালুকার। তো তাকে তো আবার আমাদের সাহায্য করতে হবে, সেই জন্য বসে পড়েছে। এখানে আমার শাশুড়িও এখানে বসেছে, এখানে আমার মা বসেছে, এখানে আমার হালুকার বসেছে, আর আমি বসে বসে ভিডিও করছি। তো এবার আমিও লাগবো, তার সঙ্গে আরেকজন আছে, ওই দেখো পুষি, ও দেখছে কাল মজাদার খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো কুটাকাটিগুলো আমার সঙ্গে একটু সাহায্য করে হেল্প করি। তো এটাও হুম না করলেও চলবে, সাত কথা ধুয়ে নিয়ে যাবে। ও আমি করছি, আমাকে বলছে সাহায্য দে ভাই, আমি করছি। কি যন্ত্রটা। আগের দিন বিকালে কুটাকুটি করছিলাম, কোটাকুটি মশলা সবই করে রেখেছিলাম, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওয়েদার খারাপ। কারেন্ট যদি না থাকে আর ভোরবেলা উঠে যাতে রান্না বসাতে পারে, তো সেটাই ওটা আজকে ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে সকালের ভিডিও। পায়েস করার জন্য 12.5 কেজি দুধ নেওয়া হচ্ছে, তো পায়েস হবে এখানে। আর ছেলের পায়েসটা আমি ঘরেই করবো, আর এটা সবাইকে যারা খেতে আসবে তাদেরকে এই পায়েসটা দেওয়া হবে। তো সারাদিন কীভাবে কী করছি চলো দেখো। বৃষ্টিতে একদম বন্যা বয়ে গেছে। নাতির জন্মদিন বলে কথা। গোবিন্দভোগ চালটা যা যা হয়েছে যা। তো আগেই তো ছেলে ভিডিও স্টার্ট করে ফেলেছি। তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমি খুব ভালো আছি। আর আজ তো ভালো থাকতেই হবে, যেহেতু আমার পুচকু সোনার জন্মদিন। তো প্রচুর মানে জোরতার লেগে গিয়েছে, কিন্তু মেঘও জোরতার লেগে গিয়েছে। মানে আজকে 3 দিন ধরে মেঘলা চলছে, কালকে সারাটা রাত ঝোড়ো হাওয়ার বৃষ্টি চলেছে। তো আমি তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর ঝোড়ো হাওয়া বৃষ্টি যা হচ্ছে হচ্ছে, রাতে হোক সকালে যেন কমে যায়। কিন্তু কি আর করার, কিছু করার নেই। দীপদা বলছে না আমরা থামবো না, দীপদা একদম জোরদার লাগিয়ে দিয়েছে। তো দীপদার সঙ্গে সঙ্গে আমরা জোরদার লাগিয়ে দিয়েছি। ওখানে রান্না বসে গিয়েছে, প্রায় শুরু হয়নি, মানে হালকা হালকা কাজগুলো চলছে। তো এইদিকে যে যা পাচ্ছে, আর আগের দিন রাত্রিবেলা সব কুটে কেটে রেখেছি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন মাছ কথাই হচ্ছে, মাংসটা কালকে নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছিল, তো সেই জন্যে একটুখানি চ্যাট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো, ধামাকাদার ভিডিও হতে চলেছে। আর অনেক কিছু করার ইচ্ছা আছে, জানি না বৃষ্টিতে কী করতে পারবো না পারবো। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন বৃষ্টিটা হচ্ছে। আর প্রচুর পরিমাণে পেঁচল হয়ে গিয়েছে। তো আমিও প্রায় কাজকর্ম এদিকে সামলাচ্ছি। আমার কাজ মানে কালকে যা হওয়ার হয়ে গেছে, ওইদিকে রান্নার জোগান দিয়ে মোটামুটি যা করছি, এদিকে ঘর দৌড়গুলো গুছাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু মানুষজন আসবে, ছোটোখাটোর মধ্যেই হচ্ছি, বেশি বড় না। এই 80 জনের মতো আয়োজন করেছি, 80 জনের লোকের। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকা দেখতে থাকো, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু পুরো মিস করে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না ভিডিও করলেও আমি সবটাই দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো, চলো তারপর দেখি কি করা যায়। এদিকে চলে এসছে মাছ বাচ্চা। বৃষ্টিটা কেমন হচ্ছে দেখো। আচ্ছা ওয়েদার বাজে ওয়েদার। এই দেখো একদম স্যাঁত করছে, উঠোনের পরিস্থিতিও খুব খারাপ, মেঘ এখনো কালো হয়ে আছে। এখনো চলবে মঙ্গলবার অব্দি। আজকে কি বার? আজকে রবিবার, তো এখনো 2 দিন চলবে। তোতাবুড়োকে খেতে দিতে হবে, তোতাবুড়ো খেলা করছে। এদিকে ঘর দেখো, তার সঙ্গে আবার 3 দিন ধরে কারেন্ট নেই। বার্থডে বয়, ও বার্থডে বয়, কি করছো তুমি?
ও বাবা রে, বেলুন ফুলাচ্ছে দেখো। বুকার বেলুন ফুলাচ্ছে দেখ। বাহ, বুকার বেলুন ফুলাচ্ছে দেখেছো? এদিকে বেলুন ফুলানো কাজ চলছে, ছেলেরা করছে। ও বাবা রে, ও দেখি 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 দেখি, এ যা বাড্ডু ভাই, বেলুন যা, বেলুন ফুলালো, আমার বেলুন লিক হয়ে গেল। কারেন্ট নেই, অন্ধকার। দাদা 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 বেলুন ফুলাচ্ছে এখন। কখন থেকে ধরে আছি বল? আচ্ছা গুড মর্নিং বলো, এ বলো, ওই বরে বলো বন্ধুরা গুড মর্নিং, বলো আমার আজকে জন্মদিন। তো আর হবে না তোর তারাই। তো গাই সেখানে তোড়জোড় চলছে রান্না বান্নার। তো তোমাদের দাদাভাই সেখানে রান্না প্রায় বসিয়ে দিয়েছে। আর এখন পটল ভাজছে, পটল চিংড়ি হবে, পটল আলু চিংড়ি। আর এই যে চিংড়ি মাছ মাছ আর এই ডালটা সাঁতরে রেখে দিয়েছে, তারটা ফোড়ন দেবে। আর এদিকে হেল্প করছে আমার মা, আমার মাই করেছে সারাদিন। আর ওনাকে নেওয়া হয়েছিল স্যালাড ট্যালাডগুলো কেটে। তো কেমন বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখো। আর এইদিকে আমরা ভেবেছিলাম যে প্যান্ডেলওয়ালাকে আর বলবো না, আমরা নিজেরাই বেলুনগুলো দিয়ে গেটের সামনেটা একটু সাজাবো, আর প্যান্ডেলের ভেতরটা একটু একটু করে গেলে বেলুন দু একটা করে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমরা সেটাই করবো ভাবছি। তো প্যান্ডেলে দেখো কীভাবে বৃষ্টিটা হচ্ছে। তো বোনকে মাথায় ছাতা ধরে আমি দাঁড়িয়ে আছি, আর বোন বেলুনগুলো দিয়ে সাজাচ্ছে। এই দেখো দেখেছো, এবার ও তো ভিজে যাচ্ছে বাইরে দিয়ে। তো বিচ্ছিরি অবস্থা। আর আমার মাথায় এখন একটাই চিন্তা যে কেউ আসবে তো, আর আসার তো কেউ, কারেন্ট না থাকলে কিভাবে কি করব। তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো ভাবলাম, করলাম, তাই কিছুই করতে পারছি না। তো এই দেখো মাথায় আমি ছাতা ধরে দাঁড়িয়ে আছি বেলুন ধরে, আর বোন এগুলো ফুলাচ্ছে আর একদিক দিয়ে এসে লাগাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো কীভাবে আমরা সাজাই না সাজাই, সাজানোর পর তোমাদের দেখাচ্ছি। এই তো সরালি না, এই তো হাঁটতে পড়ে যাবো ওই ভালো করবে না। পয়সা যায় না, আমাকে যা দেয় দেখে 50 টাকা করে দিতে তাকে উঠে দিতে। আর একবার আছে বাবু, আর একবার আছে শোনা, আর একবার আছে, আর একবার। আর যখন খাবি খাবি, মুড়ি কাটা তো কেটে গেল। বুকান কিছু খেলো না, বোকার একবার আবার মুখে দিয়েছে। আরে বাবু না বলছি তো ওটা বেশি হলো এলাম না। এটা তো আমি তোমাকে কাশ্মীর লঙ্কা ছোট কাটো মুখটা, আর পরে পড়বে পরে পড়লে বেকার হয়ে যাবে।
গাইস কি করবো তোমাদের সঙ্গে আমি কোনো মানে কিচ্ছু ভিডিও করতে ভালো লাগছে না, সকাল থেকে কিচ্ছু জন্য ভিডিও করিনি। কত আশা করেছিলাম বোকানের জন্মদিন করব, জন্মদিনে কত কিছু করব, তোমাদের সবটাই শেয়ার করব, কিন্তু দেখো বৃষ্টি তো হচ্ছেই, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মানে থামাথামের কোনো সিন নেই। তা বৃষ্টি তো হবেই, সেটা তো আটকানো যাবে। কারেন্ট আজকে 3 দিন ধরে কারেন্ট নেই, একটু একটু করে আসে আর যায়। কালকে রাতে গিয়েছে, এখন বাজে 1:45, এখনো পর্যন্ত কারেন্ট নেই। যদি কারেন্ট না থাকে, লাইট না থাকে, তাহলে আমি কী করে ভিডিও করবো বলো? আর আমার বার্থডে বয়কে দেখো কি করছো তুমি? আচ্ছা তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও, ভালো করে দেখো, পুরা ওইখানে গিয়ে দাঁড়াও। কেমন করে সেরেছো তুমি? আমাকে ভিডিও করছো, আমি যেমন করে ভিডিও করি ওইভাবে ওর বাবার ফোনটা নিয়ে ভিডিও করছে। তো সব সাজাগুজো কমপ্লিট, লোক এখন হ্যাঁ ভিডিওটাও তো এই বৃষ্টিটাও যদি একটু কমতো তাহলে মানুষজনও আসতে পারতো। আমি তো চিন্তা করছি সবাই আসবে তো, আমি বলতে পারছি না এখন সবাই আসবে কি না, কারণ একদম বিচ্ছিরি প্রকৃতির ওয়েদার তো। কিন্তু আমি খুব আশা করে আছি যে প্রত্যেকেই আসে, তো সেই জন্যেই এই ব্যাপার। আমি জানি না কী করবো, কান্না পাচ্ছে, কারেন্টটা দাও ঠাকুর। আমি কখন থেকে সকাল থেকে কত কারণকে ঠাকুরকে ডাকছি, কিন্তু এখন 1:45 বাজে, আর কতক্ষণ ওয়েট করব? ছেলেকে যতক্ষণ না দিচ্ছে আমি নিজেও খেতে পারছি না, ছেলেকেও খেতে দিতে হবে, টাইম হয়ে যাচ্ছে। আর চলো তোমাদেরকে আমি দেখাই, সকাল থেকে আমি বোন এইভাবে সাজালাম, মানে এতটা টাইম লাগলো সে আর কি বলবো। তো চলো তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাই, আর ওয়েদারটাও তোমাদের দেখাচ্ছি, কারেন্টটাও তোমাদের দেখাচ্ছি। পুরো অন্ধকার, দেখতে পাবো কিনা জানি না। আর একটা কথা তো বলা হয়নি গাইস, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখি আমি তোমাদের একটু পুরো ইয়েটা দেখাতে পারি না, দাঁড়াও, স্ট্যান্ড তো আছে। এই যে আমি সিম্পল একটা শাড়ি পরেছি, কারণ মন মেজাজ ভালো লাগছে না, তার কি সাজবো। এই হচ্ছে আমার সাজ আজকে। তো আঁচলটা আমি মনে করছিলাম ছেড়েই দেবো, বাট কাজকর্ম তো করতে হবে, সেই জন্য ছেড়ে আসল ছেড়ে কাজ হয় না আমার। আর আমার চুলটা স্ট্রেট করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো কেমন অন্ধকার, কি করে ভিডিও হবে, কি করে ছবি তুলবো। তো এইভাবে সাজিয়েছি, আর এত হাওয়া দিচ্ছে, বেলুন ফেলুন সব খুলে পড়ে যাচ্ছে, বিরক্ত লাগছে, যা হয়েছে হয়েছে। এই সাজিয়েছি, আর এই প্যান্ডেলে এখন রান্না চলছে। গরম তো দেখতে ওইভাবে সাজিয়েছি, কিন্তু যাওয়া যাবে না, এই দেখো কেমন কাদা। আর এই প্যান্ডেলে কয়েকটা দিয়ে দিয়েছি, এই যে। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না, আর এখন হচ্ছে মাটন। এখন মাটন হচ্ছে, গন্ধটা হেভি বেরিয়েছে। এই হচ্ছে আমার হালির কাজ, সকাল থেকে খাটাখাটনি করছে, ছেলের বিয়ে দিচ্ছে। আর এই যে এখনই নোংরা করে ফেলিস না, জানো? এই যে হাট 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 হাট। মুখান কি খাচ্ছ তুমি? মাংস খাচ্ছ? আর রাখো, ঠান্ডা হয়ে যাবে, দাও। গায়ে মুছছো না কিন্তু, বেকার হয়ে যাবে জামা প্যান্ট। কি অন্ধকার, কি করে কি করব? হ্যাঁ ঠাকুর, কারেন্টটা আসো ঠাকুর। এই দেখো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, যা হচ্ছে হচ্ছে। কারেন্টটা তো দেবে, কি অসহ্য বাবা। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না আজকে হলো। এখানে চার রকম ভাজা আছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা। আর এটা হচ্ছে লাল শাক ভাজা। আচ্ছা চলো এটা দেখাই, গরম বাবা, এই দেখো
এটা হচ্ছে মাছের কালিয়া। যারা অনেকে মটন খায় না, আজকে আমাদের মটন হয়েছে, তো যারা খাসির মাংস খায় না তাদের জন্য এই মাছের কালিয়া। আর এটা কি? ও সকালে এটা ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি আছে, সকালে মুড়ি ঘুগনি হয়েছিল। তো এই রান্না এখানে আছে। তো এবার চলো ওই ঘরে যাওয়া যাক। আছে কি দেখো, তোমাদের দাদাভাই অফিস ঘরে আছে খাওয়াচ্ছ, চলো যাওয়া যাক। দেখো কেমন কাদা, মানুষ এসে বসবে কোথায়, কি অবস্থা। তারপরে তো এখানে আছে সব রান্না বান্না, আর সমস্ত রান্না করেছে তোমাদের দাদাভাই। চলো আমিও জানি না কি আছে না আছে। এটা স্যালাডের শসা কাটা হয়েছে, এটা হচ্ছে আলু পটল চিংড়ি, আচ্ছা এটা চাটনি, প্লাস্টিক চাই না কি যাই হোক হবে। আচ্ছা এটা কি আছে, এটা কি, আচ্ছা এটা ডাল মনে হচ্ছে, পনির দিয়ে ভেজ ডাল হয়েছে, পনির আছে, ফুলকপি আছে, গাজর আছে, সব রকম দিয়ে ভেজ ডাল হয়েছে। আচ্ছা পায়েস, এই হচ্ছে ভাত, এই হচ্ছে মাটন, আর এইটা আছে প্যাকিং করা আছে, এটা দেখাতে পারলাম না, এটাই হচ্ছে মিষ্টি, আর ওই যে আছে পাঁপড় ভাজা। তো এইসব রান্না আজকে হয়েছে। বাপরে কি ব্যাপার, বৃষ্টি 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 বৃষ্টি। তো গাইস দোকানে জন্মদিনে এইসব রান্না কথা হয়েছে, এই মেনুই আছে আজকে। তো এই দেখালাম, হাত থেকে গেল, এখন বলতে পারছি না কি ভাবে, বৃষ্টি হোক, বৃষ্টি তো আটকাতে পারবো না, কিন্তু কিন্তু কারেন্টটা দাও গোপাল, কারেন্টটা দাও, জয় গোপাল, গোপালকে ডাকছি কারেন্ট দাও, তোমরাও ডাকো। ওই তো চলো ভেতরে যাওয়া যায়, বৃষ্টি করছে না কখন সারা। তো এখানে রান্নাবান্না সব কমপ্লিট, এবার চেয়ার টেবিলগুলো এখানে সাজিয়ে ফেলছে। মানতে তো সবই, কিন্তু দেখো খরচ করলাম, এত কিছু করলাম, যদি একটু ছবি ভিডিওই না করতে পারলাম তাহলে মানতে গিয়েও মানতে পারছি না, মন মানাতেই পারছি না। কারা আসছে দেখি, কারা আসছে এটা, আমার বাবার বাড়ির সবাই এসছে, এগুলো আমার মোনা বোন বড় মা সবাই, এগুলো সব আমার বাপের বাড়ির। কাপড়টা তো রাখ ঘরে, ওই সিভিল ড্রেসেই আছে। কি অবস্থা, মানুষজন বুলাই এসেছে, বুলাই এসেছে, পূজাও এসেছে, হ্যাঁ পূজা এসছে। না এসে থাকতে পারি। আসো বসো। অনেক বেলা হয়ে গিয়েছে, চলো ছেলে ভাতটা বেড়ে ফেলি। প্রায় বেলা 2:30 বাজে, কারেন্টের জন্য বসে থেকে থেকে এখন জানি না কারেন্ট আসবে কিনা। দেখাচ্ছি ওখানে স্যালাড আছে, আছে না না শসা কোথায়? ওই ঘরে, ওই ঘরে না, এই ঘরে দেখলাম সেটাও দেখাচ্ছি, একটু একটু করে কর।
তো ঠান্ডা করে দিচ্ছে। এবার তোরা এখানে যা করবি কর, আমি ইয়ে করি গা। আমার ওদিকে খাবার তুলে গেছে, দুটোই থাকতে। গামলাগুলো যা ছিল ওখানে দিয়ে দিলাম তো। তাহলে সবই তো ওখানে আছে। বাড়ির চারখানা দিয়েছে, তাহলে এখান থেকে দিচ্ছি। বালতি ভাতে তোলো, বালতি কি তো গাইস কিছু করার নেই, একটু ভালো করে দেখি। এখানেই দিচ্ছি, সাজিয়ে দেবো ছেলেকে। তো এই দেখো, এই স্যালাড, এই হচ্ছে চাটনি, এই হচ্ছে আমার ছেলেকে প্লেট ভরে মিষ্টি পায়ের দই দিয়েছি। আর এই হচ্ছে আমার ছেলের বাবার খুব শখ, ছেলেকে একটা মাছের মুড়োটা বড় দেখে দেবে, তো সেই জন্যেই। আর এখানে 5টা ভাজা আছে, তো ভাতটা একটু ভেঙে গিয়েছে, আর কি করবো। আর এই যে এখানে আছে ডাল, আলু পটলের তরকারি, চিংড়ি আলু পটলের তরকারি, আর মাটন। তো এই হচ্ছে ব্যাপার। আর তার সঙ্গে আছে কেক, তার সঙ্গে আছে কেক। ওখানে আমি দেখাতে পারবো কিনা জানি না, তাই জন্য তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। আজকের মেনুতে এই আছে। তো চলো এবার ওখানে একটু সাজাই। তো টাকা অনেক কাজ করছিস, এবার একটু টাকা। আমার কাঁদতে ইচ্ছা করছে, কারেন্ট দাও, কারেন্ট। আর কেদো না ছোলা ভাজা দেবো, এবার কাটিয়ে তুলে আচ্ছা তোমায় মেরে দেবো। চল এইখানটা আমি ছোট বাবু। আমাদের দেবু আছে না, আমার ননদ ভাই, আমার ননদ। আগের দিন পিয়াই লাফা ছিল, কারেন্ট চলে গেল। লাফাটা বন্ধ করো। হ্যাঁ, পাগল হয়েছে। পুচকু হ্যাপি বার্থডে কার। হ্যাঁ গাইস সবাই এসছে, কিন্তু কারেন্ট আসেনি। আর হ্যালোজেনে লাগিয়ে ফেলেছি, কিন্তু কারেন্ট আসছে না, কি করবো বল। হ্যালো গাইস, আমি সব রেডি করে ফেলেছি, কিন্তু কারেন্টটা আসার অপেক্ষা, আমি জানি না কি হবে। না আসে না আসুক, এবার কেটে দে। বসি না, বলছি ইয়ে হয়েছে, ও মা সে 3টে বেজে গেল আবার কি। কালকে আমি স্কুল দোকান তাকাও বাবা, তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও তাকাও। এই তো তোমাকে নামার জন্য কিছু দেখতে হবে। এই যে উপর থেকে দেখো সব। দাদার কাছে দিয়ে দাও না, বাবা পাটা গুটিয়ে বসো, পাটা গুটিয়ে বসো। তাদের কেক কাটো বলছি। যারা দেখে ধান্দা। এদিকে তাকাও, পায়েস খাওয়াচ্ছে। ও পিয়া ধরো, পিয়া ধরো, পিয়া ধরো, পিয়া ধরো। পায়েস খাও, খেতে হয়। লজ্জায় ও পাগল হয়ে গেল, খুব লজ্জায়। বাবু দেখো বাবু। একটুখানি নাও, একটু মুখে নাও, একটু মুখে নাও। একটু নিতে হয়, আজকে নিতে হয়, নিতে হয়। একটুখানি, একটুখানি।
মুখে ঠেকিয়ে দেবো, তুই মুখ বস থাক, মুখে শুধু লাগিয়ে দেবো। একটুখানি খাওয়া তোমার খাওয়া বুঝি দিয়েছে ওই দেখ দেখ টাকা একটুখানি, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। একটুখানি মুখে নাও, মুখে নাও। সব খাই। ও পায়েস খেয়েছে, মুখে তুই নিবি না তো? তাহলে আমি চলে যাচ্ছি বলতে পারি এখন, দেখ। বল কি সুন্দর না এটা? নাও 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 নাও। আচ্ছা টুকু চলে যাও, টুকু চলে যাও। লেট করো না, কারেন্ট চলে যাবে কিন্তু। যেটুকু এসছে সেটুকু হয়ে যাবে। এতে জল নে। আর কি করবা তাড়াতাড়ি চলে আসো। এসব পায়েস খাইয়ে ছেড়ে দাও ফটো উঠেছে দিদি, ফটো তোলো দিদি। আসে সেইটা দে। এবার কেকটা কাটাও। তো গাইজ তোমার সবাই এখানে দাঁড়িয়ে আছে, তোমাদের দেখালাম সবাই এসছে, পাড়ায় যাদের যাদের নিমন্ত্রণ করেছি সবাই চলে এসছে। আমি খুবই আনন্দ পেয়েছি যে এত বৃষ্টি ঝড়ের মধ্যে সবাই এসছে। আর ঠিক কেক কাটার সময় সবাই এসছে, সবাই দেখতে পেলো। আমি একটু লেটই করেছিলাম, কারেন্টের জন্যও করেছিলাম আরও। তো ফাইনালি লাস্ট মোমেন্টে কারেন্ট চলে এসেছিলো, তো সেই কারণে একটুখানি মোটামুটি দেখা যাচ্ছে, নাহলে ভূতের মতো লাগতো। আর বুকান সবার সামনে এইভাবে কোনো মতো এই প্রথমবার বসলো, খুবই লজ্জা পাচ্ছে। দেখলেই তো পায়েস পর্যন্ত খেতে চাইছে না, মানে খাওয়াতে পারলাম না। তো তার আগে একটু পায়েস খেয়েছিল, ওর তুলা পায়েসটা না, আগে এমনি পায়েস সেটা করেছিলাম, সেটা মানে সবাইকে যেটা দেবো সেটা খেয়েছিল, সেই জন্য পেটটাও ভার ছিল। যা ওই দেখো আবার কারেন্ট চলে গেল। যাই হোক চলো দেখতে থাকো, এইভাবেই করতে হবে, আর কি করা যাবে। ইনভার্টার সুইচটা দিয়ে গেছে টক করে। আর ওই বোর্ডের সুইচটা দিয়ে গা। কাটো বাবা কাটো, ওই বোর্ডের সুইচটা দে। বাবা ওটা না, ওই গেটের সুইচটা দিয়ে গেটে। এই বাবু ব্লাস্টারটা কই দে না, তো মিটি দে চার। ও বেকার করে দিয়েছিস, বলো না তোরা যন্ত্র। কোন দিকে চার কি হলো? থাক থাক থাক, যাবো একটু দি। দেখ এখানে কিরম প্রবলেম হয়েছে। সবকিছু দিয়ে একটু একটু করে দিয়ে দিয়েছি। লাঠি লাফাটা দিয়ে আনবি। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে, কিচ্ছু করার দরকার নেই, থাক এখন মুখটাই তো কেটে যাচ্ছে, সব দেখা যাচ্ছে। ওর মাথাটা কেটে যাচ্ছে, দেখো। তাহলে ভালো করে ধরতে হবে, নাহলে হবে না। আচ্ছা আচ্ছা মা আসুক, আমি বলছি একটা শুভমের একটা গেঞ্জি দাও না, টোটাল ভিজে গেছে। আমি তো আচ্ছা না 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 বলছি বলছি গেঞ্জি দিয়েছি, হ্যাঁ আমি জন্যই তো আমি কাউকে বলছি। দেখিয়ে করছি। ছবি দাও না, আমি মাছবে না দাঁড়া একটুখানি দাঁড়িয়ে থাকবি, এখানে স্ক্রিনশট মেরে নেবো দে। হয়েছে হয়েছে। Happy birthday
ভিডিওটা কর আগে, ওর ভিডিওটা কর। আর চোখে দেখা লজ্জা পাচ্ছে। এ বন্ধ করে দেবো। আচ্ছা তুলছি, তুই ওকে পাশে বসে একটু দেখ। গাইস আমি ভেবেছিলাম বৃষ্টিতে কেউ আসবে না, সবাই এসছে, আমি খুব খুশি, খুব হ্যাপি। আমার ছোট ভাইমা প্রচুর পরিমাণে শরীর খারাপ, বিছানা সহ্য করে বলতে গেলে, তো ছোট ভাইমা পর্যন্ত এসেছে, আমি খুব আনন্দিত, খুব আনন্দিত। তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের কন্যা। আমি সবাইকে ব্লগ করতে পারিনি। এটা সাহিত্য তো ভাই, এটা হচ্ছে আমার মেজমা, এটা আমার বোন, বড় জেঠুর মেয়ে, ওটা আমার মেজ জেঠুর মেয়ে, আমি যাই। এটা হচ্ছে আমার এক ননদ। এটা দেখা আগে, এটা দেখা দে কোনটা? ওই যে বগলে এই দেখো গাইস, এই যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমার ছেলেকে বসে বসে খাওয়াচ্ছে। ধান দুপ্পটা কোথায় মা মনে হয় নিয়ে গিয়ে চেটে হয়ে যাবে বলে, ও নিচ্ছে না কিচ্ছু। তাই দেখো বাড়িতে বন্যা হয়ে গিয়েছে পুরো। এই তো বাবু, ওই দেখো বাবু, এই বাবু, ওদের বাবা কি বলছে দেখ। আমি ভাবতেও পারিনি সবাই আসবে, আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। যা বৃষ্টি হচ্ছে, এখন আর আবার থাকবো না। ব্যারাম কার জন্মদিন? এই কার জন্মদিন? জন্মদিনটা কার? এগুলো কাকে সাজিয়ে দিলাম আর কে খাচ্ছে? ওই জন্য আমাকে বললো আমি তো ছেলেকে খাইয়ে দিই, দাঁড়া বলে পাশে বসে বললো খাবে বলে। আমাকে বললো দিদি তুই যা, আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি বলে, ছেলেও খায়নি। ভালোই হয়েছে, মজাদার খাওয়া দাওয়া আসছে আওয়াজ। তো এখানে লাস্টে খাওয়া দাওয়ার পর এখানে বসে বসে সবাইকে আমার ছেলে গিটার বাজিয়ে গান শোনাচ্ছে, সেটাই আমার ছেলে মানে সবাই বসে আছে দেখো। আর আমি এডিটটা করছি, এখানে সবাই আছে বাড়িতে, অনুষ্ঠান বাড়ি যেহেতু, তাদের মাঝখানেই তো একটু গলরব হচ্ছে, তো সবাই একটু মানিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ দেখে আসলাম। সর হ্যাঁ বুকার এখানে অনেক গিফট পেয়েছে, তো এখানে দেখো পুরো বাজার বসে ফেলেছে, ছেলেপিলের ব্যাপার, মানে গিফটটাই হচ্ছে মেন, যে কে কি দিয়েছে এটা দেখবে লোক, খুব লোক। এরকম লজের খাওয়া হয়ে গেছে, তো চলো এক একটা দেখাচ্ছি। বুকান আমাকে একটা দিবি, মানে এটা ছিঁড়ে ফেলেছে, এটা করছি। এই ক্যামেরা দিকে ধ্যান দে, আমার একটা দাও। ঠিক আছে দাও, খুব ভালো করে। এটা হচ্ছে আমার ভাই দিয়েছে, ভাইয়ের বউ আর ভাই মিলে দিয়েছে, হয়তো আমার ভিডিওটা দেখবে। তো দারুণ জিনিস হয়েছে, আমি একবার খুলে ফেলেছি, কারণ আমার ছেলে খুলে ফেলেছে, আমার দেখা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে গিফটটা, ও আমাকে তখনই খুলতে বলেছিল, বাট আমি টাইম পাইনি খোলার। হ্যাঁ
কি ওগুলো আমি খুলছি, তুমি পারবে না, ছিঁড়ে যাবে। যাচ্ছি তো। এই যে এই একটা টিফিন কারিয়া আছে এর মধ্যে, সুন্দর একটা সেট। হ্যাঁ। আর এই দুটো বাটির সেট আছে স্টিলের, মানে খাবার গরম টরম থাকার জন্য। আর দুটো চামচ আছে। তো দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ভিডিওটা দোকান থ্যাংক ইউ বল। ভিডিওটা দেখবে, আমি জানি পরে এটা সেট করবো। আচ্ছা, তো এটাও আমার পাড়ার একজন গিফট করেছে চকলেটের জন্য। এটাও প্রায় আমি দুজনকে দিয়ে আমার দিয়েছি, দিস আর নি। আমার ছেলেরাও খেয়ে নিয়েছে। আমার দিস না, একটা দিয়ে আমি একবার দেখি খাই। না, মা শেষ হয়ে যাবে, আমাদের একটা দিয়ে দে। এটা আমার প্রিয় দিদিমণি। দিদিমণি লজ্জা পাচ্ছে। আচ্ছা, এটা আমার পাড়া থেকেই আমার বান্ধবী দিয়েছে, পাড়ার সব আমার বান্ধবীরা এটা দিয়েছে। আমি ওটা খাবো ফাইভটা। এটা জামাটা খুলে দেখি, ভালো করে ধরবি। হ্যাঁ, হয়ে যাবে, বড়ই আছে। বড় আছে, হয়ে যাবে। হয়ে যাবে কিনা দেখছি না। আচ্ছা, এই হচ্ছে সাইজ মাইজগুলো দেখে দিচ্ছি। তাও এটা একটু বড়, আর এক সাইজ বড় হলে মানে ভালো হতো। না না ঠিকই আছে, না, এটা দেখি সবগুলো নিয়ে ছুটে গেল। আর বড় হলে একটা দে, আমি আর তাহলে একটু এরকম ওর ভুঁড়িতে আটকে যায়, মেন হচ্ছে এটা। আচ্ছা, এটা কে দিয়েছে? ওইগুলো এই সবাই আমাকে খেয়ে নিস না, খাও, দিতে হবে তো। আচ্ছা, এটাও কেউ সরে যা। এটা কে দিয়েছে? এটা আমরা দিয়েছি। আচ্ছা, কে কি দিয়েছে আমার মনে নেই, যাই হোক। এটা একটা সেট জামা পেয়েছে, অনেক কটা। পুজো এবার পুকুরে অনেক জামা হয়ে যাবে। জামা কিনতে হবে না। এই জামাটা খুব সুন্দর না দেখতে? কে কোনটা দিয়েছে একটু কমেন্ট করে দিও যদি দেখো। যারা ভিডিও দেখছো বলো তো এই নীল সেটটাকে দিয়ে। এটা জানি, এটা হচ্ছে আর্যর মা দিয়েছে, আর্যর ফ্রেন্ড, আর আর্যর মা আমার ফ্রেন্ড। আর এটা কে দিয়েছে বুঝতে পারছি না। তোমার জেমস দিচ্ছে। কে দিয়েছে কে জানে? যাই হোক হবে। আচ্ছা, এও একটা জামা আছে। এই সামনেটা বসে তো, এই সামনেটা বসে তো। খুলে দে, খুলে দে, গেটটা খুলে দে। আগে জেমস দিচ্ছে। আচ্ছা, এটা মনে হয় বুলাই দিয়েছে, বুলাই। আরে দুটো জেমস থেকে আমার দিদিমণিকে দাও। দাও। আরে এটা আমার দিদি। যাই হোক, আমার আরেকজন আছে, এটা কে দিয়েছে? কে দিয়েছে? এবারে বুলাই দিয়েছে। এ বুলাই দেখিস তো, এটা তুই ভুলে গিয়েছিস। এটা আগেই দেখতে একটু। জেমগুলো ভালো মনে আছে। আচ্ছা, মনে হয় বড় মা দিয়েছে এটা। আমি ওটা তুমি দিয়েছ? ওরে মাটি হবে না মনে হয়। হ্যাঁ বাবু, এটা পাল্টাতে হবে। আমি দেখছি তোমার খুলছে, আমি ভাবছি হবে না। আমি একটা চেঞ্জ করে এসেছি জানো, ঠিক আছে। এসেছিলাম। আচ্ছা, এটা আমাদের দিদিমণি দিয়েছে, কিন্তু এই যে দিদিমণি হাতের ছেলে দিদিমণি ভুলে যায়, কি করবো? এটা একটু পাল্টাতে হবে। পাল্টানো যাবে কি? তাহলে এটা পাল্টাতে হবে। এটা ভালো তো কাটবে, এটা ভালো তো। আমাকে দে, ভালো না আমাকে দে। আমি বলছি আমার তো ছেলের একটা পাঁচ বছর আমাকে বয়স দে। আমি বলছি, তাও বললো না, বয়স কত বলেছো তুমি? 5 বছর। ছোট বাবু। 8 বছর বলবা। আমি ওইগুলো সব 8 বছর। ছোট বাবু আমি আসি। বলি যে 8 বছর জমা দাও। এ বাবা, ঠিক আছে, চেক করে আনবো। রেখে দাও, ওটা রেখে দাও সাইডে আলাদা করে। না রেখে দে না, পরের বছর এটা বেবি নিয়ে নিস। প্যান্টটা আমি ঠিক আছে, আমি বলছি জামাটা যদি এড়িয়ে যায়। বড় বাবু ফ্রিজ থেকে জলের বোতলটা নিয়ে আয়। কি সুন্দর দেখতে রে। বলছে লুকি মাকে বলছে। ও আপনি যদি জল টানো তো ফ্রিজ থেকে আমি ছোট বোতলে যাবো। আচ্ছা, করবো না। ভিডিও হচ্ছে না। বল না। আমি ভুলে গেছি কে কি এ দিয়েছে। কি সুন্দর কালারটা। এই জামাগুলোর কালার, প্রত্যেক কালারটাই সুন্দর। আর বলতে নেই, আমার দোকানে একটু ভাষা আছে তো, সব ভালো লাগে। আচ্ছা, এটা একটা আমি আমার ভরসা আছে বলে আমি ব্লুটা চয়েস করলাম, হলুদ কালারে ছিলাম, আমি ব্লুটা। আচ্ছা, একটা ফ্লাগ কে দিল এটা? I don't know. এটা সহজে মা। হ্যাঁ, সহজে মা এটা দিচ্ছে। হ্যাঁ, সহজমা টা পয়সা দিয়েছে। না না, ওটা ওই থেকে দিয়েছে। সহজমা পয়সা দিয়েছে, এটা কি দিল? দাও। কি একটা বেশ দিল। প্রথমে না। একটা প্যাকেট না মাথায়। হ্যাঁ, কম্পিউটার মা। কম্পিউটার মা। কবিতার মা দিয়েছে না? না, ওটা পড়াবি বলেছে, ও জামা দিয়েছে। কে একটা বেশ যাই দিল। হোক, কে দিলে কে জানি, কে দিলে এটা আমি জানি না। খুব সুন্দর দিলে। হ্যাঁ আর জন্য জামা দিয়েছে।
যাই হোক যেই দিক খুব সুন্দর হয়েছে। এই মরেছে আসছে ওইখানে কাট করে দিবি কথা। বুঝতে পেরেছে চাদর মামা ছেলে এ রেখে দিয়েছে। ঘুমাবো জিন্সের জামা প্যান্ট চলে আসছে। এটা কোথায় ছিল কোন প্যাকেট? এটা এটা মোনা দিয়েছে, এটা আমার মোনা দিয়েছে। জিদের ছোটবেলার ফ্রেন্ড এটা মোনা দিয়েছে। এটা মনা মানে কে বলো তা? মোনা হচ্ছে আমার মেজো মা দিয়েছে, দারুণ হয়েছে। সুন্দর হয়েছে। জিতকে দেখো ছোটবেলা, এই যে জিত ছোটবেলা গান আমার বড় ছেলে বলছে। এই দেখো, এই প্যাকেটটা আমি লিখে দিলাম, একটা থালা আছে। এটা হচ্ছে মানে ওই ইয়ে দিয়েছে, এটা আর বুড়ি আমি দিয়েছি। না এটা হচ্ছে ওই ইয়ে দিয়েছে মগন মা। এটা বুড়ি ঠাকমা দিল, প্যাকেটে করে দিল। দেখ কি কিসে কাঁসার থালা, দেখ। আর খুলতে হবে না খুলতে হবে না, জানা আছে। এই যে কাঁসার থালা দিয়েছে। আর এটাও একটা কাঁসার থালা, এটা বেশ কে দিল কি জানে, মনেই নেই আমার। আর এই এটা কিছু বাকি আর glass। বাটি গ্লাস এও একটা কেউ দিয়েছে, ওর হাতে ধরিয়ে সব চলে গিয়েছে তো, তাই আমি জানি না কি। না মগন মা কি একটা খাবারের জন্য দিয়েছিল। ওইটাই মনে হয়। তারে মানে এই তিনটের মধ্যে এটা হচ্ছে যাই হোক যেই দিক খুব ভালো হয়েছে। শম্পা দিয়েছে, হ্যাঁ বুড়ির ঠাকমা দিয়েছে, এটাকে বুড়ি দিয়েছে। হ্যাঁ তার গিফটটা অপূর্ব হয়েছে, সব দেখা শুরু করে দিয়েছি, জ্বালা। তো কয়েকজন লোক রাতেও এসে খেয়ে গেল। তো চলো এবার সব আচার টাচার করে ফ্রিজে ঢুকাতে হবে, আর যাদের দেবো একটু দিয়ে দিই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো গাইস সব আদার করা হচ্ছে, এগুলো সব বেড়ে গিয়েছে। তো আমাদের বাড়িতে একটু পাঠাচ্ছি, যে পড়ায় সে দিদিমণিকে একটু পাঠাচ্ছি, আর বাদ বাকি থাকছে, কালকে খেতে হবে বার্ষিক ভোজ। তো এই হচ্ছে। কিন্তু আমি তো সব আদার মাদার করে আবার ওদের প্রচুর রাত হয়ে গিয়েছে, মাও সব নিয়ে টিয়ে বাড়ি চলে যাচ্ছে। মানে আমার বাড়িতে মনা বড় মা এরা আছে, এদেরকে একটু পাঠাচ্ছি। মা নিয়ে যাচ্ছে না, ওদের জন্য নিয়ে যাচ্ছে, মা সকালে ফের আসবে। তো আজকে মোটামুটি ভালোই আনন্দ করেছি, করতে পারবো না করে। তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার বাবুকে অনেক ভালোবাসা আশীর্বাদ দিও। তো আমার বাবুর জন্মদিনের খাবার অনেক বেড়ে গিয়েছে, বেড়ে যাওয়া ভালো, কমে গেলে লোকে না খেতে পারলে অনেকটা সমস্যা হয়ে যায়। গাইস আমি বসে ভালো খাইনি তো কিছু বলতে পারবো না। এখন লোভ লাগছে। এটা কালো মিষ্টি খাওয়া। সারাদিন শুকিয়েছিলাম। তো গাইস রাতে অনেক খাবার দিয়ে দিয়েছি একে ওকে, আবার সকালে উঠেও পাড়ায় সবাইকে দিয়ে দিয়েছি, অনেক খাবার বেঁচে